ফেলা হয়েছে। লাবিনা নাহদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়া তুলে ফেলে দেওয়া হয়েছে। যায়েদ বিন দাহরাকে ফাঁসি দেওয়া হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দেওয়া হয়েছে। খাব্বাবকে লোহা গরম করে পিঠে দাগ দেওয়া হয়েছে। শেষ জীবনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞেস করেন, ও খাব্বাব, তোমার পিঠে এত বড় গর্ত কেন? যে গর্তের ভিতরে তার নাতিপুতিরা খেজুরগুলো লুকিয়ে রাখতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণ করার অপরাধে আমার পিঠে এত গর্ত হয়েছে, কাফেরেরা আগুনের লোহা গরম করে আমার পিঠে দাগ দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই দিন কাদের জন্য বদরের প্রান্তরে 14 জন, উহুদের প্রান্তরে 70 জন, হুনাইনের প্রান্তরে 19 জন, খাইবারের প্রান্তরে 13 জন, বীরে মাওনার প্রান্তরে 70 জন হাফেজে কোরআন, ইয়ামামার প্রান্তরে 19 জন হাফেজে কোরআন শহীদ হয়েছেন। এই দিন কায়েম করার জন্য রক্ত দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে, রক্তের বন্যায় ভেসে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। এত সহজ না কোরআন শরীফ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা। এর জন্য রক্ত দিতে হবে, ফাঁসিতে ঝুলতে হবে, গুলি খেতে হবে, ফাঁসির অর্ডার হবে, জেল হবে, জুলুম হবে। এর জন্য জীবন বিলিয়ে দিতে হবে। মা চলে যাবে, বাবা চলে যাবে, ভাই চলে যাবে, গুম করে দেওয়া হবে। এত কিছুর পর যদি ধৈর্য ধারণ করে থাকা যায়, তারপরে নাকি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আপনারা পেতে চান না? খোলাফায়ে রাশেদার যুগ কারা কারা পেতে চায়? একটু দুই হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলির আসনে বসে রাজ শাসন চলত, বন্ধু খলিফা ওমরের শাসনে না খেয়ে কেউ নাহি মরত। সেই ওমরের সেই যুগ এখনো ধরাতে কেন আর আসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম ছাড়া আমরা শান্তি পাবো না। মানুষের তৈরি করা যত তন্ত্র মন্ত্র থাক, নেতার স্ত্রীরা যত আশ্বাস দেয়, যতই শান্তির ঠিকানা দেখা, আল্লাহর কোরআন ছাড়া শান্তি পাওয়ার কোনো আশা কি আছে? আছে? কারণ আল্লাহ রসুল আল্লাহর কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, ঠিক কিনা? একদিন না, 2 দিন না, বিশ্বনবী 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। কয় বছর? 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। তার মানে বিশ্বনবীর উম্মত যারা, তারা কি ক্ষমতার চেয়ারে, প্রেসিডেন্টের চেয়ারে বসতে পারে না? পারে না? এই বিশ্বাস, এই কথা যদি আমি বলতে চাই, বলবে হুজুর রাজনীতি করতেছে। বলেন, আপনারাই বলবেন রাজনীতি কোরআনে নেই। দেখবেন, আমি কি বলবো? শুনবেন ইনশাআল্লাহ। রাজনীতি মানে কি? আসলে এই কথা আমরা কি বুঝি? রাজনীতি মানে কি? ভোট করবেন, ক্ষমতায় যাবেন, রাস্তা বানাবেন, এগুলো কি রাজনীতি? এগুলো রাজনীতির একটা অংশ। রাজনীতি মানে হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এর একটা সংজ্ঞা। রাষ্ট্র পরিচালনার, একটু কথা বলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে আল্লাহ একভাবে বলতেছেন আর আমরা একভাবে বলবো, দুইটা সাংঘর্ষিক হয়ে গেল না? তাহলে সঠিক হবে কাটটা, সঠিক হবে কাটটা। ওমান আসদাকু মিনাল্লাহি ক্বিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ যা বলেছেন তার চেয়ে সত্যবাদী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ আছে? এই সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন কায়েম করার জন্য, এই সমাজে আপনি কোরআনের আইন কায়েম করবেন, সেখানে একটা স্বাধীন রাষ্ট্র দরকার। করে বলেন কি? এই কথাটা বলে আমি আমার আলোচনার শেষের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। একটা স্বাধীন রাষ্ট্র দরকার। স্বাধীন রাষ্ট্রটি কেমন হবে? কেন স্বাধীন রাষ্ট্র দরকার? একটু লক্ষ্য করেন। বিশ্বনবী একদিন না, 2 দিন না, 13 বছর যাবৎ মক্কার জিন্দেগিতে চেষ্টা করেছেন শান্তি প্রতিষ্ঠার জন্য। আসলে কি পেরেছিলেন? যদি শান্তি প্রতিষ্ঠা হয়, আচ্ছা এর মধ্যে একটা ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের কাছে, আমরা আসলে কেন আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারতেছি না? প্রশ্ন করব। এখান থেকে 20 বছর আগে, কোন দলের নাম আগে কই, এখান থেকে 20 বছর আগে চরমনায়ের মুরিদ বেশি ছিল না কম ছিল? এখন বেশি না কম? 20 বছর পরে এখন বেশি না কম? খুব বুঝে শুনে উত্তর দেবেন কিন্তু। সারসিনার মুরিদ বেশি ছিল না কম ছিল 20 বছর আগে? কম ছিল। এখন বেশি না কম? 20 বছর আগের চেয়ে এখন বেশি। জামাত ইসলামের লোক এখান থেকে 20 বছর আগে বেশি ছিল না কম ছিল? এখন কত? বেশি। আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাসদ, জাতীয় পার্টি যা আছে, সবাই কিন্তু চায় সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক, নাকি? ব্যক্তিগত জীবনে সবাই শান্তি চায়। 2টা জিনিস সম্পর্কে কারো কোনো ইখতিলাফ নাই। কয়টা? 2টা। একটু শিখে যান। এই পৃথিবীতে সবাই শান্তি চায়। সবাই কি চায়? শান্তি চায়। অন্তত আর কিছু হোক আর না হোক, ব্যক্তিগত জীবনে সবাই শান্তি চায়। 2 নম্বর মৃত্যু। এই মৃত্যু সম্পর্কে কারোর কোনো ইখতিলাফ নাই, মতভেদ নাই, মত পার্থক্য নাই। মৃত্যু একদিন আসবে। আর 1 নম্বর হলো শান্তি। কিন্তু শান্তি আসবে কোন পথে? এই পথটা নিয়ে এই মতভেদ। ঠিক না? ঠিক। তো যে কথা আমি যে প্রশ্নটা করতেছিলাম, এখান থেকে 20 বছর আগে সারসিনা, চরমনাই, নেসারাবাদ, আটরশি, সুরেশ্বর, মাইজ ভান্ডারি, কুতুববাগ, দেওয়ানবাগ যা আছে সবাই পীরের মুরিদ কম ছিল, এখন আগে তার থেকে একটু বেশি। আপনাদের কাছে আমার প্রশ্ন, এখান থেকে 20 বছর আগে ধর্ষণ বেশি ছিল না কম ছিল? এখন কম না বেশি? এখান থেকে 20 বছর আগে জেনা, বেবিচার, সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি এগুলো কম ছিল না বেশি? এখন বেশি। এখন আমার প্রশ্ন হলো, এবার আপনাদের কাছে অরিজিনাল যে প্রশ্নটা, সেটা হলো 2টা বাড়ে কেন? 2টা কেন বাড়ে? ভালো যদি বাড়ে তাহলে খারাপ কমবে। সর্বনাশ মুরিদ এখান থেকে 20 বছর আগে যা ছিল, যদি 10,000 থাকে তাহলে এখন হইতে 1 লাখ। 2টা বাড়ে কেমনি? একটা ভালো বাড়লে আর একটা খারাপটা কমবে, আবার খারাপটা বাড়লে ভালোটা কমবে। আসল কথা কি, আল্লাহ কোরআন আমাদেরকে যেভাবে ব্যবহার করতে বলেছেন আমরা সেভাবে ব্যবহার করতে পারতেছি, এই জন্যই 2টা বাড়তেছে। কথা বোঝা গেছে? বিশ্বনবী মক্কার জিন্দেগিতে 13 বছর চেষ্টা করেছেন, পারেন নাই, কারণ মক্কার জীবনটা ইসলামের জন্য পরাধীন রাষ্ট্র ছিল। কিন্তু মদিনার জিন্দেগিতে দিয়েছেন, তারা বিশ্বনবীকে বরণ করে নিয়েছেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল হিদা। বিশ্বনবীকে বরণ করে নিয়েছেন, প্রেসিডেন্টের কাপ আসলে বসিয়ে দিয়েছেন। তার মানে হলো মদিনার জীবনটা স্বাধীন ছিল। মদিনার রাষ্ট্রটা কি ছিল? তার মানে হলো যে সমাজে আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, ওই রাষ্ট্রটা একটা স্বাধীন রাষ্ট্র দরকার। স্বাধীন রাষ্ট্রের গুণাবলী কি হবে, স্বাধীন রাষ্ট্রের বৈশিষ্ট্য কেমন হবে, এই কথা বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল মুলক। কি নাম? মুলক। মুলক মানে হলো রাষ্ট্র। মুলক মানে কি? রাষ্ট্র পাইলাম, এরপরে লাগবে সংবিধান। সংবিধানের দরকার আছে না নাই? এমন একটা সংবিধান আমরা চাই, যে সংবিধান জীবনে কোনোদিন পরিবর্তিত হবে না। কথা বলেন ঠিক না ঠিক? সংবিধান 13তম পরিবর্তন, 16তম পরিবর্তন সংশোধনী আসে না? সংশোধনী আছে কিনা? 1বার না 2বার না, কতবার সংশোধনী হয়েছে আমার এখন হিসাব নাই।
16তম পর্যন্ত আমার মনে হয় মনে ছিল, তারপরে আর মনে নেই। এখন তো প্রত্যেক দিন একবার করে সংশোধন হয়। কিন্তু এমন একটা সংবিধান থাকবে, সেই সংবিধানের বৈশিষ্ট্য কেমন হবে, সেই সংবিধানের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল ফুরকান। জোরে বলেন কি নাম? সূরাতুল ফুরকান। রাষ্ট্র পাইলাম, সংবিধান পাইলাম, এবার প্রয়োজন জনগণ। জনগণ না হলে আসলে এই রাষ্ট্র পরিচালনা হবে কাদের দ্বারা? কাদের? ঠিক আছে না? জনগণের বৈশিষ্ট্য কেমন হবে? এই জনগণ সরকারের কাছে কি কি দাবি জানাবে, আর সরকার জনগণের কাছে কি কি দায়বদ্ধ থাকবে, এই কথা বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণাবলী কোয়ালিটি বর্ণনা করে একটা সূরা দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুত তাহর। কি নাম? তাহর। তাহরের আরেক নাম হলো আল ইনসান, সূরাতুল ইনসান। ইনসান মানে কি? জনগণ। ইনসান মানে কি? জেনারেল পাবলিক, সাধারণ জনগণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাষ্ট্র দিল, সংবিধান, রাষ্ট্র পাইলাম, সংবিধান পাইলাম, জনগণ পাইলাম, এরপরে জনগণ ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? জনগণ যদি বিভিন্ন দলে দলে বিভক্ত থাকে তাহলে কিন্তু ইসলামী সমাজ কায়েম হবে না। জনগণ ঐক্যবদ্ধ থাকা লাগবে। বলেছেন কে? সূরাতুশ শূরা 13 নম্বর আয়াত, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, পৃথক হয়ে যাও না। তার মানে হলো ঐক্যবদ্ধভাবে দিন কায়েম করতে হবে। ঐক্যবদ্ধভাবে দিন কায়েম করতে হবে। একটু লক্ষ্য করেন, ঐক্যবদ্ধ জনগণের দরকার। ঐক্যবদ্ধ জনগণের 11টা নীতিকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুজ জুমার। কি নাম? সূরাতুজ জুমার। এরপরে ঐক্যবদ্ধ জনগণ পাইলাম, রাজধানীর দরকার আছে না নাই? জোরে বলেন। রাজধানীর নামে একটা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। রাজধানী কাকে বলে? রাজধানীর বৈশিষ্ট্য কি? সূরাটির নাম হলো সূরাতুল বালাদ। কি নাম? বালাদ। এই রাজধানীর ভিতরে জেলা থাকবে, থানা থাকবে, ইউনিয়ন থাকবে, গ্রাম থাকবে, ছোট্ট ছোট্ট নগরী থাকবে। এই কথা বর্ণনা করে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুস সাবা। কি নাম? সূরাতুস সাবা। এরপরে নেতার প্রয়োজন আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? নেতার প্রয়োজন আছে না? নেতা যদি না থাকে তাহলে পরিচালনা করবে কে? নেতৃত্ব দেবে কে? একজন নেতার মধ্যে 8টা গুণাবলী দরকার। কয়টা? 8টা গুণাবলী বর্ণনা করে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম? আল্লাহর কোরআনে বিশ্বনবীর 7টি নাম বর্ণনা করা হয়েছে। ইয়াসিন, তাহা, সাদ, মুজাম্মিল, মুদাসসির, মুহাম্মদ, আহমদ, এরকম 7টি নাম বর্ণনা করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে। তার মধ্যে অন্যতম একটি নাম হলো ইয়াসিন। অনেক মুফাসসিরিন কেরামের ব্যাখ্যা করেছেন ইয়াসিন মানে হলো ইয়া সাইয়্যিদ, হে নেতা। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেনাবাহিনীর দরকার আছে। রাষ্ট্র পরিচালনা করতে সেনাবাহিনীর দরকার আছে না? সেনাবাহিনীর 7টি কোয়ালিটি বর্ণনা করে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুজ যুখরুফ। এরপরে এই সেনাবাহিনীকে আবার ঐক্যবদ্ধতা থাকা লাগবে। ঐক্যবদ্ধতার 3টি গুণাবলী বর্ণনা করে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুস সাফফাত। যৌথ বাহিনীর দরকার আছে না নাই? এই যৌথ বাহিনীর কোয়ালিটি বর্ণনা করেন। র‍্যাব, পুলিশ, গোয়েন্দা সব একত্রে যৌথ বাহিনী বলে। এই যৌথ বাহিনীর কেমন হবে এই কথা বর্ণনা করে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল আহজাব। এরপরে এই যৌথ বাহিনীর অভিযান, সঠিক অভিযান পরিচালনা করবে, ভেজাল অভিযান হবে না। একজনের খবর দিল, যৌথ বাহিনীতে তারা ধরে নিয়ে আসলো, জেলখানার ভিতরে ঢুকাই দিল, খোঁজ নিয়ে দেখা গেল এই লোকটা কোনো অন্যায় করে নাই। এরকম ভুলভাল অভিযান করা যাবে না। এই যৌথ বাহিনীর অভিযানে মাঝে যৌথ বাহিনীর যে অভিযান পরিচালনা করবে এক্ষেত্রে 5টি বিষয়কে সামনে রাখতে হবে। এই 5টি বিষয়কে সামনে রেখে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল আদিয়াত। কি নাম? এবার বলেন তো মন্ত্রী সবার দরকার আছে না নাই? মন্ত্রী পরিষদ যদি না থাকে তাহলে বিভিন্ন নগরীর বিভিন্ন বিভাগের জেলা দায়িত্বশীল হবে কারা? মন্ত্রী পরিষদের 4টি কোয়ালিটি বর্ণনা করে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুল শুরা, মানে হলো মন্ত্রী পরিষদ। এরপরে জোট মহাজোটের দরকার আছে না নাই? জোট মহাজোট মানে কি বোঝেন? বাংলাদেশের জোট মহাজোট এটা না, দল বা মহাদল। জোট মহাজোট মানে কি? দল বা মহাদল। ছোটখাটো দল থাকবে, বড় বড় দল থাকবে, থাকবে না? আনসার বাহিনী ছিল, মুহাজিররা ছিল, এরকম দল থাকবে। এরকম দলের কথা বর্ণনা করে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুজ জুমার।
সম্মেলনের দরকার আছে না নাই? একদল সম্মেলন করবে আর একদল কিলেই নাকি এরকম সম্মেলন না, এরকম সম্মেলন না। এই সম্মেলনের কথা বর্ণনা করে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, সূরাটির নাম হলো সূরাতুল জুমুআহ। কি নাম? জুমুআহ। জুমুআহ মানে শুধু জুম্মার নামাজ না, জুমুআহ মানে হলো সাপ্তাহিক সম্মেলন। এই সম্মেলনে ইমাম সাহেব আগামী এক সপ্তাহের মধ্যে এই সমাজ থেকে কি কি খারাপি দূর করা যায়, কি কি ভালো কাজগুলো প্রতিষ্ঠা করা যায়, এটা হলো ইমাম সাহেবের দায়িত্ব। এই কথা বর্ণনা করে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, সূরাটির নাম হলো সূরাতুল জুমুআহ। কি নাম? এরপরে মহাসমাবেশের দরকার আছে না নাই? এই মহাসমাবেশের কথা বর্ণনা করে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, সূরাটির নাম হলো সূরাতুল হাসর। কি নাম? হাসর। আরো দুইটা পদ্ধতি বলে দিয়েছেন, একটা হলো রমজানের ঈদ আর একটা হলো কুরবানির ঈদ। কুরবানির ঈদ আর রমজানের ঈদ হলো দুইটা সমাবেশ, বছরে অন্তত মুসলমানেরা দুইটা সমাবেশ করবে। আমরা শুধু আনন্দ করেই কুল পাই না, সমাবেশ করবো কখন? ওখান থেকে আইন পাস হবে আগামী বছর রমজানের ঈদ পর্যন্ত এই সমাজের ভিতরে যত খারাপই আছে সব দূর হয়ে যাবে, নামাজ কায়েম করতে হবে। এটা হলো সম্মেলনের মূল অংশ থাকবে, মূল কথা থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কিছু বর্ণনা করার পর নির্বাচন হবে। নির্বাচনে হার জিত আছে না নাই? একদল হারবে, একদল জিতবে। যে দল জিতবে সেই দল হারাবাটির ইচ্ছা মতো। এটা হলো আমাদের দেশের রাজনীতি। আসলে কিন্তু তা না। হারাবাটি কি করবে আর জেতাবাটি কি করবে, দুই পক্ষের কথা বর্ণনা করে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাটির নাম হলো সূরাতুত তাগাবুন। এরপরে একদল হারবে, একদল জিতবে। এই দুই দলের ভিতরে আলাপ আলোচনা থাকবে। গত টার্মে আমি চেয়ারম্যান ছিলাম, এবার তুমি হইছো, আসো দুইজন বসি, আমি এই কাজগুলো করছি, এই কাজগুলোর আশ্বাস দিয়েছিলাম করতে বাকি আছে, তুমি এই কাজগুলো সমাধান করবা। এভাবে যদি আলাপ আলোচনার ভিতরে আলাপ আলোচনা করে নিয়ে সমাজ পরিচালিত হয়, দেশ পরিচালিত হয়, সেই দেশের ভিতরে আর কোনো দুর্নীতিবাদ থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা বর্ণনা করে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাটির নাম হলো সূরাতুল মুজাদালা। কি নাম? মুজাদালা। এই এত কিছু বর্ণনা করে আল্লাহ তাআলা এবার বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন ইমামদারদেরকে ক্ষমতায় বসাবো, চারটা কাজ তারা করবে। জোরে বলেন কয়টা? তার মানে ক্ষমতা আমাদের একসময় দেবে। ইমামদারদেরকে আমি যখন ক্ষমতায় বসাবো, চারটা কাজ তারা করবে, তার মানে ক্ষমতা আমরা পাবো। বলেন আল্লাহুম্মা আমিন। শেষ জামানায় একটা ইসলামিক সমাজ ব্যবস্থা কায়েম হবে, এটা হাদিসের ভবিষ্যৎবাণী। যেই সমাজটা হবে খোলাফায়ে রাশেদার সমাজ। চারটা কাজ তারা করবে। এক নম্বর নামাজ। এক নম্বর কি? জাস্ট একটাই আলোচনা বন্ধ হবে ইনশাআল্লাহ। একটা আলোচনা শেষ করবো, এর ভিতরে আপনারা বুঝে যাবেন। আলোচনার রূপরেখা তো জানতে পারছেন না? ইসলামী সমাজ ব্যবস্থার রূপরেখা কেমন হবে কোরআন দিয়ে। এবার দেখেন নামাজ থেকে আমাদের কি শিক্ষা আছে। এক নম্বর হলো নামাজ। এই নামাজের 19টা শিক্ষা আছে। কয়টা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সকল প্রকার অশ্লীল খারাপ কাজ, দেল্লালপনা কাজ, ফাহেসা কাজ থেকে ফিরিয়ে রাখে, বিরত রাখে। এখন আমাদের সমাজে নামাজও পড়ে, সিগারেটও খায়, খায় না? নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, জেনাও করে। করে না? করে না? করে না? নামাজও পড়ে, বোনের জমি মেরে খায়, নামাজও পড়ে, স্ত্রীর জন্মহর দেয় না। যারা দেন নাই ওই সকল মা বোনেরা যদি মাফ না করে, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনার সারা জীবনের সব সম্পর্ক জেনা হয়ে গিয়েছে। জেনাকারের কাতারে দাঁড়াবেন কিয়ামতের ময়দানে। বোঝা গেছে? এখন আসেন নামাজের ভিতরে আমরা কি শিক্ষা নেব? 19টা শিক্ষা। কয়টা? 19টা। আমি সব বলতে পারবো না, দুই একটা বলবো, তার ভিতরে সময় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এক নম্বর হলো নামাজের ভিতরে ইমাম নির্বাচন। এক নম্বর কি? ইমাম মানে কি? বিশ্বাস করেন? ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, পৃথিবীতে প্রত্যেক নবীকে আমি পাঠিয়েছি নেতা সহকারে।
অন্য জায়গায় বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে তার ইমাম, তার নেতা সহকারে। এক নম্বরে কি ইমাম নির্বাচন করার সময় আমরা দেখি ইমাম সাহেবের পাঞ্জাবিটা ফাড়া পাঞ্জাবি না গোল পাঞ্জাবি, টুপিটা পাস কলি আছে না উঁচু টুপি। আমি এই দুইটা সিচুয়েশনের পরিস্থিতির সম্মুখীন আমি হয়েছি। এক জায়গায় গেছি এরকম একটা টুপি মাথায় দিয়ে বলতেছে এই হুজুর তো জামাত ইসলাম, টাটকা কথা। আরেক জায়গায় গেছি পাঁচকলি টুপি মাথায় দিয়ে বলতেছে যে আমরা তো সর্বনাশ হুজুর রাখবো না। মানে ওই প্রথম সিদ্ধান্ত নেওয়ার পর আমি পাঁচকলি টুপি মাথায় দেখেছি যে আসলে এরা কি করে, কথা বোঝা গেছে কিনা। আমরা ধারণা করেই বসি একটা। এক নম্বরে নেতা নির্বাচন, আপনি দেখেন ওই নেতার মানে ইমাম সাহেবের দাড়ি আছে কিনা, মানে ইমাম নির্বাচন ইমাম সাহেবের দাড়ি আছে কিনা। ইমাম সাহেব যদি দাড়ি পাতে ওর পিছনে নামাজ পড়বেন, আচ্ছা কি নামাজ হবে না ওর পিছনে? নামাজ হবে না ওর পিছনে? হবে না? অবশ্যই হবে। আমাদের ভুল ধারণা। এত কিছু দেখার পর ইমাম সাহেব যদি এত কিছু দেখছেন, দেখে এবার নামাজে দাঁড়াইছেন, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার এবার শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন। ভুল করছে না? চুপ করে থাকবেন না লোকমা দিবেন? ভুল ধরবেন না লোকমা দিবেন? যে জীবনে কোনোদিন ভুল ধরেনি ও বলবে আজকে সুযোগ পাইছে আর রহমানির রহিম। আর যে লোকমা দেওয়ার সিস্টেম জানে না, ও জানে ইমাম সাহেবের কোনো এক সময় বলেছিল আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এগুলো বলে লোকমা দিতে পারে, তাও দেবে। লোকমা দেবে না? আচ্ছা ইমাম সাহেবের এত কিছু দেখে দেখে ইমাম নির্বাচন করেছেন, একটা ভুল একদিন সহ্য হয় না, তারপরে ভুল ধরেন। নামাজ থেকে শিক্ষা হলো এটা যে নামাজের ইমাম যাকে বানাচ্ছেন তাকে এত কিছু দেখতেছেন, সমাজের ইমাম বানানোর সময় ও তো শুধু মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াবে তাই এত কিছু, সমাজের ইমাম বানানোর সময় এত কিছু দেখার দরকার আছে না নাই? আছে না নাই? আমাদের এক নাম্বার শিক্ষা হলো নেতা নির্বাচন। ওখানে যেরকম করতেছেন বাইরেও সেটা নিয়ে আসেন। নামাজের সমাজ যখন ওখান থেকে টেনে আমরা বাইরে নিয়ে আসবো, তখন নামাজের ভিতরে যেরকম শান্তি বাইরেও শান্তি হবে, ঠিক না বেঠিক? 2 নাম্বার হলো ঐক্যবদ্ধতা। 2 নাম্বার কি? ঐক্যবদ্ধতা। নামাজের কাতারে দাঁড়িয়েছেন, জামাত ইসলামের লোক আছে না নাই? আওয়ামী লীগের লোক আছে না নাই? খেলাধুলা হয়, সরমনের লোক আছে না নাই? আগ্রসীর লোক থাকে না? থাকে না? থাকে না? খেলাধুলা হয় দুই পক্ষের মধ্যে। কারণ ওই সময় আমরা কার গোলামি করি? কার গোলামি করি? তাহলে ওই ঐক্যবদ্ধতা ওখান থেকে টেনে বাইরে বের করে নিয়ে আসেন। ওখান থেকে টেনে যদি বাইরে বের করে নিয়ে আসতে পারেন, ওখানে যেরকম কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ দাঁড়িয়েছেন, বাইরে এসে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের সকল প্রকার অশ্লীলতা খারাপি যদি দূর করার চেষ্টা করেন, অবশ্যই সম্ভব, ঠিক না বেটি? এই জন্য নামাজের 2 নম্বর শিক্ষা হলো ঐক্যবদ্ধতা। সম্মানিত হাজিরিন, আমি আর সামনে যাব না, ইনশাল্লাহ আমরা একটু পরেই মোনাজাতের দিকে এগিয়ে যাব। ইমাম সাহেব আমাকে একটা কথার ইঙ্গিত দিয়েছিলেন, আসলে এটা আমি কখনো করি নাই, আমার অভ্যাস না। তবে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করবো, যেহেতু মসজিদটার কাজ চলতেছে, মসজিদের কাজ চলতেছে, এই কালেকশন করা আমার জীবনে কোনোদিন অভ্যাস না। এই কালেকশনের জন্য আমার এই জীবনে আমি 13টা মাহফিল মিস করছি। কয়টা? 13টা। তাদের কথা হলো কালেকশন করতে হবে, আমি এটা পারি না, আসলে অভ্যাস নাই। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই মসজিদের জন্য যে যা পারেন একটু দান করেন, এর থেকে বেশি কিছু বলতে আমি পারবো না। দানের ব্যাপারে ফজিলত হলো কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে যে 7 জন ব্যক্তি দাঁড়াবে, সহিহ হাদিস, মিশকাত শরীফের হাদিস। কয়জন ব্যক্তি? 7 জন। এর ভিতরে একজন থাকবে দানকারী, একজন থাকবে কি? সূরা আহজাব 35 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, একটু খেয়াল করেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত। এখানে 10টা গুণাবলী যে পুরুষ এবং মহিলার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা তাকে শেষ পর্যন্ত বলেছেন জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? 10টা। সূরা আহজাব 35 নম্বর আয়াত, 22 নম্বর পারা, প্রথম পৃষ্ঠার একেবারে শেষ আয়াত, বিশাল আয়াতের ভিতরে 10টা গুণাবলী দিয়েছেন। তার ভিতরে একটা আছে দানকারী। দানকারী এবং দানকারিনী, দানশীল পুরুষ এবং দানশীল মহিলা, এ যারা থাকবে এরা কিয়ামতের ময়দানে জান্নাতের গ্যারান্টি আছে এদের। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং দানকারীর ফজিলত অনেক আছে, এই বর্ণনা করে আপনাদের মন আকৃষ্ট করে তারপরে উপর থেকে টাকা কালেকশন করতে হবে, এইগুলো আমি পারি না। 2 একটা কথা বললাম, আপনারা এই মসজিদের জন্য কিছু টাকা পয়সা
দান করেন ইনশাআল্লাহ। এখন যে লোকজন আছে এতে অনেক বেশি সম্ভব না। আমরা কি মোনাজাতে লিখে যেতে পারি নাকি? রাত্রে 1টা বাজে, সারা রাত ওয়াজ শোনার পরে যদি ফজরের নামাজ কাজা হয় তাহলে ওই ওয়াজ করে লাভ আছে? কালকে আমার ধরবেন, কিয়ামতের ময়দানে আমার ধরবেন যে হুজুর 1টা পর্যন্ত ওয়াজ করে আমাদের ফজরের নামাজ কাজা করছে, তাই না? হ্যাঁ, করার অবস্থা তো ভালো না। তো ইমাম সাহেব কি বলতেছে বলে শেষ করে নিক, তারপর আলহামদুলিল্লাহ, গভীর রাতে আমরা চাতক পাখির ন্যায় আল কোরআনুল কারীম এবং হাদিস শরীফ থেকে অত্যন্ত তথ্য নির্ভর আলোচনা শুনতেছিলেন মাহে রমজানের গুরুত্ব, করণীয় সম্পর্কে কোরআনুল কারীমের শিক্ষার উপরেই উনি প্রায় 1.5 ঘন্টার মতো কথা বলেছেন। আল্লাহ তাআলা ওনার এই কথাগুলো কবুল করবেন, সবাই বলে আমিন। আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসলে কালেকশনের যে পরিবেশ করা দরকার, সেই পরিবেশটা আসলে শুরুতেই প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই অবস্থাটা আমরা হারিয়ে ফেলেছি। এজন্য বক্তার উপরেই আমরা দাবি করেছিলাম, তারপরে এই পরিবেশ যে পর্যন্ত পৌঁছেছে, এই অবস্থায় কালেকশন করা আসলেই দুরূহ ব্যাপার, আর তাকে আমরা আগে থেকে বলতে পারিনি। যাই হোক, আমি আপনারা এখানে যারা বসে আছেন আর আমাদের মাইকের আওয়াজ যত মানুষের কর্ণ করে যাচ্ছে, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আমাদের এই মসজিদের কাজ শুরু হলে পরে আপনাদের কাছে যাওয়া হবে, বলা হবে, আপনারা তখন নেক দৃষ্টি দেবেন ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা? আর আলহামদুলিল্লাহ, আমাদের আমিরুল চাচা মসজিদের সম্প্রসারণ কাজের জন্য এখনই উনি নাম লেখালেন, 2000 টাকা দান করলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তার এই দানের বদৌলতে দুনিয়ার জিন্দেগি সহজ করে দিন, সবাই বলে আমিন। দানকারীদের পিতা মাতা সুখে রেখো কবরে। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের অন্যতম খাদেম আমাদের ভাই আব্দুল সালাম ভাই, তিনি 2 বস্তা সিমেন্ট দিবেন বলে ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সবাই বলে আমিন। এভাবে করে আপনারা যারা আছেন এখানে, আপনারা যদি কম বেশি বলেন তাহলে সামান্য তম হলেও আমাদের কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে অনেকেই দানকারী লোক আছেন, আপনারা কম বেশি একটু বলবেন। আলহামদুলিল্লাহ, আমাদের চাচা খুবই কায়িক পরিশ্রমী একজন মানুষ, আব্দুল আজিজ চাচা, তিনি এই মসজিদের উন্নয়নের জন্য 1000 টাকা দান করলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তার দানের ওসিলায় দুনিয়ার জিন্দেগি সহজ করে দিন, সবাই বলে আমিন। পরকালে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারে হাসর নাসর করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সবাই বলে আমিন। আমাদের চাচা শামসুল সাহেব লিখতেছেন, সেক্রেটারি সাহেব লিখেন। আসলে আমরা ছোট মানুষ, আপনাদের কাছে দাঁড়িয়েছি, একটু মসজিদের কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যদি সামান্য একটু নেক দৃষ্টি দেন, তাহলে আমরা কিছুটা হলেও কাজটা শুরু করতে পারবো। আলহামদুলিল্লাহ, আমাদের ফজু ভাই, তিনি মসজিদের উন্নয়নের জন্য 500 ইট দান করলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের আলহামদুলিল্লাহ, আমাদের সকলের সুপরিচিত মুখ, সকলেরই সুখ দুঃখের সময়ে সাথী, আমাদের এই 9 নং চাঁদখালী ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের স্বনামধন্য মেম্বার এবং প্যানেল চেয়ারম্যানও, তিনি 10 বস্তা সিমেন্ট দান করলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেম্বার সাহেবের এই দানকে কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তাকে যেন আমাদের এই চাঁদখালী ইউনিয়নের বৃহৎ বড় নেতা, মানুষের খেদমতকার হিসেবে কবুল করুন, সবাই বলে আমিন।
আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের শামসুস চাচা উনি একজন মহিলার নাম বলেছেন হানিফা খাতুন, তার নামে 200 টাকা দান করলেন। আল্লাহ তাআলা আমার এই বোনের দানকে কবুল করুন, সবাই বলে আমিন। মা খাদিজার কাতারে আল্লাহ তাআলা তাকে আসন নাসন করিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের যুবক ভাই, আমাদের এই মসজিদের অন্যতম আরেকজন খাদেম, আমাদের লাবলু ভাই, তার দাদা দাদির রুহের মাগফিরাত কামনায় 1000 টাকা দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের লাবলু ভাইয়ের জীবনকে সহজ করে দিন, সবাই বলে আমিন। তাকে কাল কিয়ামতের ময়দানে খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের সাথে আসন নাসর করি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করে, সবাই বলে আমিন। এইভাবে আলহামদুলিল্লাহ, আমাদের মফিজুল ভাই তিনি মসজিদের উন্নয়নের জন্য 1000 ইট দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করে দিন, সবাই বলে আমিন। নগদে আরেকজন ভাই 50 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুন, সবাই বলে আমিন। এখানে আমরা মা বোনেরাও এসেছেন, পর্দার অন্তরালে আপনারা অনেক রাত্রি জাগরণ করে বসে আছেন। আমরা জানি মা বোনেরাও দান করে থাকেন। আলহামদুলিল্লাহ, আমাদের কেডি শাহপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম একজন তিনি সদস্য ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য, আমাদের সুপরিচিত ভাই জনাব রেজাউল সর্দার সাহেব, তিনি মসজিদের উন্নয়নের জন্য, মসজিদের কাজ সম্প্রসারণ করার জন্য, নির্মাণ করার জন্য 5 বস্তা সিমেন্ট দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তার সমাজে ইসলামী নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের আরো একজন দানকারী লোক আমরা পেলাম, আমাদের সেলিম ভাই, তিনিও মসজিদের উন্নয়নের জন্য, সম্প্রসারণ কাজের জন্য 5 বস্তা সিমেন্ট দান করলেন। আল্লাহ তাআলা তার দানকেও কবুল করেন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যেও সম্মানের উচ্চ স্থান দান করুন, সবাই বলে আমিন। জান্নাতের উচ্চ মাকাম মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে দান করুন, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের হায়দার মোল্লা, তিনি ভাটার সর্দারি করে থাকেন, উনি আমাদের মসজিদে খেয়াল করে থাকেন, তিনি 500 ইট দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে তার উপর থেকে সমস্ত বালা মুসিবত দূর করে দিন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তার কামাই রোজগারকে বৃদ্ধি করে দিন, সবাই বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু রুদ্দুল বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকা, দান একজন মানুষের পাহাড় থেকে পাহাড় পরিমাণ বিপদকে ওই দান দূর করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। টাকা পয়সা ভাই একদিন কাছ থেকে চলে যাবে, চিরদিন টাকা পয়সা থাকবে না। আল্লাহর রাস্তায় যদি আপনি দান করতে পারেন, আপনার মাল তো ততটুকুই যতটুকু আপনি খেয়েছেন। এখানে আলেম ওলামা আছেন, আমাদের প্রধান বক্তা, উনি আরো ভালো বলতে পারবেন। একজন ব্যক্তি আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদের অন্যতম একজন মুসল্লি, আমাদের সুখ দুঃখের সাথী, আমাদের ভাইজান জনাব আসামুর রহমান গাজী, তার আব্বার রুহের মাগফিরাত কামনায় 5000 টাকা দান করলেন। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করেন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তার এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা তার আব্বার কবরটিকে জান্নাতের উচ্চ মাকাম করে দিন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তার দুনিয়ার জিন্দেগি সহজ করে দিন, সবাই বলে আমিন। তার কামাইতে বরকত দিয়ে দিন, সবাই বলে আমিন। এবং তার একটি মেয়ে, আপনারা জানেন, আমাদের এই মহল্লার মানুষ জানে, অন্তঃসত্ত্বা আছে, খুবই দ্রুততার সাথে হয়তো আল্লাহ তাআলার ইচ্ছা শেষ কৃপায় সে ডেলিভারি হবে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার সহি সালামতে সুন্দরভাবে একটা বাচ্চা প্রসব করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, আব্দুল হান্নান সর্দার তার বাপ মায়ের রুহের মাগফিরাত কামনায় নগদে 500 টাকা দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সবাই বলে আমিন। এবং তার কারণে বিনিময়ে তার পিতামাতাকে জান্নাতে মেহমান বানায় দিন, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের মামা বিন্দু সাহেব, তিনি সহযোগিতা করতেছেন আমাদের কালেকশনের ব্যাপারে। আমাদের ওসমান মালি ভাই, সে এই মসজিদের নির্মাণ কাজের জন্য 2 বস্তা সিমেন্ট দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে, সবাই বলে আমিন।
তার দানের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে সম্মানের উচ্চ স্থান দান করো, সবাই বলে আমিন। দানকারীর ওই পিতা মাতা সুখে রেখো কবরে, নূরের টুপি ভরিয়ে দিও রোজ হাসরের ময়দানে। আলহামদুলিল্লাহ, আমাদের খানজাহান আলী ভাই, আপনারা জানেন কিছুদিন আগে, প্রায় এখান থেকে 42 দিন মতো আগে সম্ভবত, তার আম্মা অন্ধকার কবরে চলে গেছেন। আমাদের খানজাহান আলী ভাই, তিনি তার আম্মার একমাত্র সন্তান, ছেলে সন্তান। সে তার মায়ের রুহের মাগফিরাত কামনায় মসজিদে 500 ইট দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করলেন, সবাই বলে আমিন। তার দানের বিনিময়ে আল্লাহ তাআলা তার আম্মার কবরটিকে মা খাদিজার মতো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তার কবরটিকে জান্নাতের মেহমান বানিয়ে দিন, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই মাহফিলে যার সভাপতি স্থান ছিল, তিনি তো চলে গেছেন ঢাকায় আপনার বিশেষ কাজের জন্য, ট্রেনিং এর জন্য। তার আব্বাজান, তার সম্মানিত পিতা, মসজিদের কাজের জন্য তিনি 500 ইট দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন, সবাই বলে আমিন। বয়োবৃদ্ধ অবস্থায় মসজিদের জন্য তিনি অত্যন্ত সুন্দরভাবে খেয়াল করেছেন। আল্লাহ তাআলা তাকে হায়াতে নেক হায়াত দারাজ করে, সবাই বলে আমিন। মৃত্যুর পর আল্লাহ তাআলা আবু বকরের কাতারে তাকে যেন জান্নাতে মেহমান করে দেয়, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের সেক্রেটারি সাহেব জাহান আলী ভাই মাহবুবের ওখানে গেছিলেন, নগদে কিছু কালেকশন তিনি করে নিয়ে এসেছেন। তার মধ্যে আমাদের কামরুল ভাইয়ের ওয়াইফ, তার আব্বা আম্মার রুহের মাগফিরাত কামনায় নগদে 500 টাকা দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিয়ে, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তার দানের বিনিময়ে তার আব্বা আম্মার কবর দুটোকে জান্নাতের উচ্চ মাকাম করে দিয়ে, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা এখানে যারাই দান করেছেন, আসলে আমার দিকে তাকিয়ে নয়, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য যারা দান করলেন। বুখারী শরীফের সহিহ হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে একটি ঘর অর্থাৎ মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার সন্তুষ্টির জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দেবেন, সুবহানাল্লাহ। এই ঘরের জন্য যারাই সহযোগিতা করবে, তারাই এই হাদিসের ফজিলাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে বলে আমরা আশা করছি। আল্লাহ তাআলা সকলের এই দান, সকলের এই আপনার মসজিদের জন্য যে অনুপ্রেরণা জোগালেন, মসজিদের জন্য যে তাদের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের টাকা দান করলেন, আল্লাহ তাআলা তাদের সকলের দানকে কবুল করেন, সবাই বলে আমিন। আমরা আর বেশি কথা বলবো না, রাত অত্যন্ত গভীর হয়েছে। এখন আমরা অনুষ্ঠানের এই আলহামদুলিল্লাহ, আমাদের মামা, আমাদের এই এলাকার একজন মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠান গড়ার কারিগর আমাদের মামা জনাব আব্দুস সামাদ পিন্টু সামাদ ওরফে পিন্টু সামাদ প্রভাষক। তিনি আমাদের মসজিদের জন্য তিনি আগের মাহফিলে 10 বস্তা সিমেন্ট দান করতে চেয়েছিলেন মর্মে তিনি আজকেরও ঘোষণা দিয়েছেন, সেই দানের উপর উনি বহাল থাকতেছেন। তিনি আবারও পুনরায় ঘোষণা দিলেন 10 বস্তা সিমেন্ট এই মসজিদের কাজের জন্য দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা দানের ওসিলায় তাকে আল্লাহ তাআলা কবুল করে নিন, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই তো সাড়া দিলেন, এতটুকুই আমরা খুব খুশি হয়েছি। আমাদের প্রধান মেহমানও খুশি হয়েছে, উনি দোয়া করবেন। আমাদের শহীদুল ভাই তার দাদা দাদি রুহের মাগফিরাত কামনায় এই মসজিদের জন্য 500 ইট দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তার এই দানের ওসিলায় তার দাদা দাদির বাস্তব জিন্দেগিতে যত গুনাহ করেছিলেন, হায়াতের জিন্দেগিতে গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাদের দুইজনকে জান্নাতে মেহমান করে দিন, সবাই বলে আমিন। দুঃখিত, আমাদের মসজিদের অন্যতম একজন মুসল্লি, ওনার আব্বা মা এবং দাদা দাদি এই 4 জনের রুহের মাগফিরাত কামনায়
উনি 500তে ঈদ দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিন। সবাই বলে আমিন। ওনার দাদা দাদি, ওনার আব্বা, এই তিনজনের কবর তিনটাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানিয়ে দিন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের অন্যতম একজন মুসল্লি, তিনিও মসজিদে প্রায় সময় খেয়াল করে থাকেন, আমাদের মোস্তফা চাচু জনাব শেখ মোস্তফা আহমেদ, তিনি ওনার আব্বা আম্মার রুহের মাগফিরাত কামনায় 1000 টাকা দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিক। সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিবা দান করুন। সবাই বলে আমিন। তো অনেক সাড়া দিলেন, আপনারা অনেক সাড়া দিলেন। আমি ছোট মানুষ, প্রধান বক্তার কাছে আলহামদুলিল্লাহ দাবি করা হয়েছে। আমাদের নেতাও দাবি জানিয়েছেন আপনাদের প্রতি দাবি জানিয়েছেন মসজিদের উন্নয়নের জন্য। আপনারা যথাযথভাবে চেষ্টা করবে। আসলে মসজিদের উন্নয়নের জন্য আমাদের বর্তমান কমিটির সভাপতি, সেক্রেটারি, 2 জন সেক্রেটারি, আপনারা চেষ্টা করতেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদের অন্যতম একজন খাদেম, স্বনামধন্য সাবেক সেক্রেটারি, বর্তমান সহ সেক্রেটারি মোহাম্মদ জাহান আলী ভাই, তার আব্বার রুহের মাগফিরাত কামনায় 5 বস্তা সিমেন্ট দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, আপনি আসলেই খুবই উদ্যোগী লোক, আমরা জানি। আলহামদুলিল্লাহ, আমাদের সকলেই শ্রদ্ধাভাজন ব্যক্তি, সাবেক এই 3 নং ওয়ার্ডের স্বনামধন্য মেম্বার, যার আমাদের এই মসজিদের উন্নয়নের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে থাকেন। তিনি জড়িত আছেন আঙ্গাঙ্গিকভাবে। আমাদের জনাব আব্দুল সামাদ গাজী সাহেব, আব্দুল সামাদ মেম্বার সাহেব, তিনি 5000 টাকা দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে তার শরীর স্বাস্থ্য ভালো রাখুন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে মৃত্যুর পরে তাকে জান্নাতের মেহমান করে দিন। সবাই বলে আমিন। আমাদের জাহান আলী ভাই সেক্রেটারি সাহেব, ওনার আব্বার রুহের মাগফিরাত কামনায় 5 বস্তা সিমেন্ট দান করলেন। আল্লাহ তাআলা তার দানকেও কবুল করে নিন। সবাই বলে আমিন। দানের বিনিময়ে তার আব্বার কবরটিকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, 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 আমাদের বর্তমান সমাজগণ সেক্রেটারি জনাব আলাউদ্দিন ভাই, তারই ভাই, তার আব্বার রুহের মাগফিরাত কামনায় আলহামদুলিল্লাহ, আমাদের বিল্লাল ভাই ওনার আব্বার রুহের মাগফিরাত কামনায় 5 বস্তা সিমেন্ট দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিন। সবাই বলে আমিন। দানের বিনিময়ে তার আব্বার কবরটিকে বেহেশতের বাগান বানিয়ে দিন। সবাই বলে আমিন। তার কামাতে বরকত দিয়ে দিন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, যে মেয়েটির কথা আমরা বলতেছিলাম, অসুস্থ, প্রেগন্যান্সি, সেই মেয়ে আমাদের নুরানি খাতুন ওরফে মালা, সে নগদে আসলে তার কিছু মানে 2-1 টাকা যে খাদ্য দেওয়া হয় আত্মীয় স্বজনের, তার মধ্যে নগদে 50টা টাকা মসজিদে দান করেছেন সকলের কাছে দোয়া নেওয়ার জন্য। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করেন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি কায়মনোবাক্যে আল্লাহ তাআলা তাকে যেন সহি সালামতে সুন্দরভাবে প্রসব করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। আমাদের পথি ওর আম্মা, সেও নগদে 50 টাকা দান করলেন। আমাদের এই চাচিমার দানকে কবুল করেন। সবাই বলে আমিন। আমরা আর বেশিক্ষণ দেরি করব না, রাত গভীর থেকে গভীর হতে চলেছে। আপনারা বিরক্ত বোধ করবেন, আপনারা ধৈর্যচ্যুতি হননি, মর্মে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের কবুল করেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে নতুন মসজিদ শুরু হওয়ার সময় আমি একটা নিয়াত করেছিলাম যে কথাটা আজকে কারোর সাথে প্রকাশ করিনি এবং কি আমার আম্মা আব্বার সাথেও প্রকাশ করিনি। আমার এই মসজিদটা শুরু হওয়ার পর থেকে আমি চিন্তা করেছিলাম যে আমাকে সাপড়া একটা মসজিদে একটা মেম্বার আছে, মেম্বারটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। তা সেটা আমি নিয়াত করেছিলাম যে আল্লাহ যেমন তৌফিক দেয় আমার এই মসজিদ পাকা হওয়ার সাথে সাথে ওই রকম একটা মেম্বার আমি তৈরি করে দেবো। তাই 15 থেকে 20,000 টাকা লাগলেও আমি তৈরি করে দেবো। আলহামদুলিল্লাহ, মসজিদের মেম্বার যেখানে বসে ইমাম সাহেব খুতবা দিবেন, যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা দিবেন, সেই মসজিদের মেম্বার আমাদের বর্তমান কমিটির সহ সেক্রেটারি জনাব আলামিন ভাই, তিনি যে নিয়তটা করলেন আমাদের মসজিদটা নির্মাণ হওয়ার সাথে সাথেই যেন তার নিয়তটাকে সে যেন পূর্ণ করতে পারে, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মনি মোল্লা চাচা প্রায় সময় আমাদের এই মসজিদের দানের ওনাকে যখনই যেভাবে ধরা হয় উনি সব সময় সেইভাবে দেওয়ার চেষ্টা করেন। তিনি ক্ষুদ্র একটি ব্যবসায়ী মানুষ, তার একজন ছেলে আল্লাহর অশেষ রহমতে সে হাফেজে কোরআন হয়েছে। সে হাফেজে কোরআনের পিতা আমাদের মনি মোল্লা চাচা মসজিদের উন্নয়নের জন্য, মসজিদের নির্মাণ কাজের জন্য 5,000 টাকা দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তার দানের বিনিময়ে দুনিয়ার জিন্দেগি সহজ করে দিন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা সকল রুহের মাগফিরাত কামনায় তিনি দান করেছেন এই হাজরাকাটি নগর এলাকায় সকলের কবরগুলোকে আল্লাহ জান্নাতের মাকাম করে দিন, সবাই বলে আমিন। চলো আলহামদুলিল্লাহ, আমাদের আমিরুল চাচা প্রথমেই তিনি দান করে কিন্তু উদ্বোধন করেছেন। আল্লাহু আকবার। তিনি আবারও অনুপ্রেরিত হয়ে তিনি সকলের রুহের মাগফিরাত কামনা আবার 2 বস্তা সিমেন্ট দান করলেন। আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করে নিন, সবাই বলে আমিন। এই এলাকায় যত মুসলমান অন্ধকার কবর চলে গেছেন আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরাই পরিণত করে দিন, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, অল্প বয়সে মসজিদের কোষাধ্যক্ষের দায়িত্বে যিনি আছেন, সুনামের সাথে কোষাধ্যক্ষের দায়িত্ব যিনি পালন করে আসছেন, আমাদের এই হাজরাকাটি বায়তুল মামুন জামে মসজিদের সমাজন্য কোষাধ্যক্ষ জনাব গাজী মিকাইল হোসেন, তিনি মসজিদের উন্নয়নের জন্য, নির্মাণ কাজের জন্য 6 বস্তা সিমেন্ট দান করার নিয়ত করেছেন। আল্লাহ তাআলা এই দানকে কবুল করে নিন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তার ব্যবসাকে উন্নত করে দেওয়ার তৌফিক ব্যবস্থা করে দিন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তার এই দানের বিনিময়ে তার দাদা দাদির কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমরা এখানে একটা প্রতিযোগিতা লক্ষ্য করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এখানে একটা দানের প্রতিযোগিতা দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। তাদের এই প্রতিযোগিতা কবুল করে নিন, সবাই বলে আমিন। আমাদের চাচা আব্দুল আজিজ আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের সহ সেক্রেটারি জনাব গাজী আসাদুর রহমান, তার আব্বা অসুস্থ, আমাদের ইবাদুল চাচা ওনার জন্য দোয়া চেয়ে মসজিদে 500 ইট দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিন, সবাই বলে আমিন। দানের বিনিময়ে তার আব্বাকে সুস্থতার সাথে জীবন যাপন করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আমাদের চাচা আব্দুল আজিজ মোল্লা, আমাদের চাচা আব্দুল আজিজ মোল্লা তিনি আবারও মসজিদের উন্নয়নের জন্য 1000 টাকা দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিন, সবাই বলে আমিন। তার আব্বার রুহের মাগফিরাত কামনায় দান করেছেন। আল্লাহ তাআলা তার আব্বার কবরটিকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন, সবাই বলে আমিন। তিনি একজন হাফেজে কোরআনের পিতা হতে চলেছেন। আল্লাহ তাআলা তার এই আশা আকাঙ্ক্ষা কবুল করে নিন, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, রাত অনেক গভীর হয়েছে। আমাদের প্রধান মেহমান আলহামদুলিল্লাহ আমাদের ইমদাদুল ভাইয়ের বোন ইন্তেকাল ফরমাইছেন।
তার বোনের রোগের মাগফিরাত কামনায় মসজিদে 500 টাকা দান করলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নিক, বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা তার এই দানের বিনিময়ে তার বোনের কবরটিকে মা খাদিজার সাথে যোগাযোগ করে দিয়ে তার কবরের সাথে তার কবরটিকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দিন, বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলামী সঙ্গীত উনি সংক্ষিপ্তভাবে পরিবেশন করবেন। আর আমাদের পোস্টারে লিফলেটে বর্ণনা দেওয়া ছিল যে আসলে বাস্তবে আমাদের প্রশিক্ষণ আমরা সেটা দিতে না পারায় পরিবেশটা সেইভাবে নেই মর্মে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। জুমার সময় আমরা প্রায় বলে থাকি যারা নামাজ সংক্রান্ত বিষয়ে জানেন আপনারা জেনে নেবেন, সহিভাবে নামাজ আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই নামাজ আদায় করো, সালাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায় করতে দেখেছেন সাহাবাদের নামাজ দেখেছেন, তাবেঈনদের নামাজ দেখেছেন, তাবেঈনরা, এভাবে করে ওনারা হক পর্যন্ত আসছে, তাদের নামাজ দেখে আপনারা নামাজটা শিখে নেবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন, আমিন। এ পর্যায়ে সমাপনী বক্তব্য আসলে এই সভাপতি মহোদয়ের যাওয়ার কথা ছিল, তো আমাদের চাচা যান তিনি খুবই অসুস্থ এবং তিনি মসজিদে সবাই কাম করা মন মানসিকতা আল্লাহ হয়, তাই বলে কাউকে অপমান করে না। আমাদের সাবেক চেয়ারম্যান মন্ত্রী সাহেব এখানে কিন্তু আমি বৃষ্টি হাতেও কিন্তু 20,000 টাকার একটা বাজেট সৌর বিদ্যুৎ এবং মাটি ঘোরানোর তার বেশ ভূমিকা। আজকে এখানে কিন্তু তাকে অপমানমূলক কথাবার্তা বলে, আসলে এটা কিন্তু আসলে দুঃখজনক। তুমি আলাদা তোমার করছো না, তোমার কথা আমি তর্ক করবো না। তুমি এখানে মানুষকে অপমান করে আমি মনে করো 100 আমি টাকা দিতাম, তাই বলে তুমি আমাকে অপমানগুলো কথা বলো না। তাই বলে তাকে ডান হাতে তাই বলে তাকে তার অপমান করতে কাজ করতে মানুষকে অপমান করে না। এখানে আমাদের কথা ভুল বুঝতে হবে না। আসলে উনি যে ওয়াদাবদ্ধ ছিলেন সেই ওয়াদাটা উনি রাখতে পারেননি। ওনার অন্যান্য ভূমিকা হয়তো থাকতে পারে, সেটা আমরা অস্বীকার করছি না। আসলে আমাদের প্রধান অতিথির কাছে এটাই জানান দেওয়া হয়েছে যে আপনি যেটা দিবেন, আপনি যেটা আশ্বস্ত করবেন সেটা যেন বাস্তবে পরিণত হয়, এটাই দাবি ছিল, কারণ অপমান করার জন্য নয়। তারপরেও যদি অপমানজনক কথা হয়ে থাকে আমি মাহফিলের কর্তৃপক্ষের পক্ষ থেকে করছি। আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি। আজকের মাহফিলের দোয়া পরিচালনা করছেন অন্তর মাহফিলের প্রধান আকর্ষণ জনাব মাওলানা কারি মনোহর হোসেন সাহেব। তার আগে সংক্ষেপে একটা সবার দাবিদের গলার অবস্থা খুব একটা ভালো না। আর এই রাত্রে আমার আল্লাহকে যারা এসেছে ভালো, দুঃখকে আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা এসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা রয়েছে মুখে কোরআনের বাণী, রয়েছে মুখে হাদিসের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো রাজারায়াদি নতুন পৃথিবী গড়তে,
তাদের থাকতে পারে। মায়ের আদর বোনের হাসি সংসার সুপ্রিয়ার সব ছেড়ে চলে অজানার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি। মায়ের আদর বোনের হাসি সংসার সুপ্রিয়ার সব ছেড়ে চলে অজানার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি। জীবন বাজি রেখেছে যে তারা মরণ দিয়ে আনবে আনবে ভাষা মগ্নদে রাশেদার জীবন বাজি রেখেছে যে তারা মরণ দিয়ে আনবে আনবে ভাষা মগ্নদে রাশেদার শহীদ মিছিল চলে সম্মুখে উঠবে কে আজ তারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা এসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা রয়েছে মুখে কোরআনের বাণী, রয়েছে মুখে হাদিসের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আলহামদুলিল্লাহ, ইয়াসিন এবং রেজওয়ান তাদের দাদা দাদির মাগফিরাত কামনায় 30 কেজি রড দিয়ে আল্লাহ তাদের দানকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওসমানের ছোট বোনাই তার নামে 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, বলেন আমিন। আমাদের আর একজন মা আলমতলায় বাড়ি, তিনি 100 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুক। সম্মানিত হাজিরিন, রাত 1:34 আমরা আর সামনে অগ্রসর হব না। আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি একবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. الله رب العالمين সন্ধ্যার পর থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত তোমার যে সকল বান্দা বান্দীরা কোরআনের মহাব্বতে, কোরআনের প্রেমে প্রেমিক হয়ে, কোরআনের পাগল পাড়া হয়ে কোরআন শোনার জন্য এই জান্নাতের বাগানে বসেছিল, আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমি নামায় গুনাহগার বান্দা, বেঈমান আমার কোনো ইলম নাই, কোরআন আর হাদিস থেকে কিছু
কথা বলার চেষ্টা করেছি আল্লাহ। যদি কোনো ভুল কথা বলে থাকি তোমার বান্দাদের সিনা থেকে, জেহেন থেকে তুমি মুছে ফেলে দাও। যে সঠিক কথাগুলো বলেছি আগে আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। সেই সময় আমরা দুই হাত তুলে আমিন আমিন বলতেছি, এই সময় মনে পড়ে গেছে আমাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা। এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে, সন্তানের মহাব্বত ত্যাগ করে যে সকল বাবার মারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে আল্লাহ, যে মা 10টি মাস আমাকে পেটে ধরে কষ্ট করেছে, আমার জন্য মা খেতে পারে নাই, ভালো মতো শুইতে পারে নাই, জন্ম নেওয়ার পর ডান পাশে শুয়েছে, পেশাব করে দিয়েছি, বাম পাশে শুয়েছে, বাম পাশে পেশাব করে দিয়েছি, মা ভিজা জায়গায় যে আমাকে শুকনা জায়গায় থাকতে দিয়েছে। মা শুকনা জায়গায় যখন আবার পেশাব করে দিয়েছি, মা আমাকে তার বুকের উপরে দিয়েছে, তবুও যে মা আমাকে কষ্ট করতে দিল না। এই মা যার দুনিয়াতে নাই, ওই মা আর বাবার জন্য আমরা দোয়া করি মালিক, ওই পিতা মাতাকে তুমি জান্নাতের বাগান করে দাও, পিতা মাতার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি অবাক হয়েছি, এত অল্প কিছু মানুষের মধ্য থেকে কত টাকা তারা কালেকশন করলো, যারা তোমার ঘরের মহাব্বতে, তোমার মহাব্বতে শুধুমাত্র দুনিয়ার জিন্দগিতে কোন চাঁদা পাওয়ার জন্য নয়, শুধু তোমার কাছ থেকে প্রতিদান নেওয়ার জন্য যারা দান করলো আল্লাহ, তাদের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ, এই ঘুরে ধরা সমাজের মধ্যে বসবাস করে আমরা আমাদের ইমানকে টিকিয়ে রাখতে পারতেছি না মালিক। এই সমাজকে তুমি একটি সুখী সমৃদ্ধশালী সমাজে পরিণত করে দাও। এ সমাজের বুকে কলেমার পতাকা পথ করে উঠতেছে, এ দৃশ্য আমাদের চোখে দেখে মরার তৌফিক দিয়ে দাও আল্লাহ। তাআলা জীবনে অনেক গুনাহ করেছি, ওকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। কিয়ামতের ময়দানে আমার আমলনামা আমার ঘাড়ের সাথে বেঁধে দেওয়া হবে, গলায় মালার মতো ঝুলিয়ে দেওয়া হবে আল্লাহ। ওই দিন যদি আমলনামা পড়ি, মানুষের সামনে পড়ার মতো ক্ষমতা আমার নাই, কত গুনাহ করেছি মালিক, তুমি আমাদের তাম জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও। শেষ পরিশেষে ফরিয়াদ, কবর জগতের প্রশ্ন বড় কঠিন, কবর জগতের হিসাব বড় কঠিন। ওই কবর জগতের হিসাবগুলো মৃত্যুর পরে যেন দিতে পারি সেই তৌফিক দিয়ে দাও। মৃত্যুর আগে আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাহফিল পরিচালনা করায় ত্রুটি বিচ্যুতি অনিচ্ছাকৃত, তবুও এর দায়ভার আমাদের। মাহফিল পরিচালনা করা যদি কোনো কৃতজ্ঞতা এসে থাকে, সেটা উন্মুক্ত অবাধিত সকলের জন্য। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিল কবুল করে নিক। আপনাদের সকলের এই ধৈর্য ধারণ করে এতক্ষণ পর্যন্ত কোরআন কারী হাদিসের বাণী থেকে যে আলোচনা শুনলেন, এর জন্য আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উত্তম দারাজাত দান করুন, আমিন। কোন পাশে?